হ্যালো, ইটস পিউস ব্লগ। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পাপা কতগুলো তাল ছাড়াচ্ছিল। জানো তো, আমাদের বাড়িতে এই তাল ছাড়ানোর ব্যাপারটা, তাল থেকে পাল্প বার করার ব্যাপারটা আমার পাপাই করে থাকে, আর খুব সুন্দর করে থাকে, খুব ভালো করে থাকে, যার জন্য আমার পাপাকেই দেওয়া ছিল। আজকে এখানে মোট 5টা তাল নিয়ে বসেছিল বাবা ছাড়ানোর জন্য, ছাড়িয়ে এর থেকে পাল্প বার করবে। তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পাল্পটা বার করছে, পাল্পটা বার করে নিয়ে আজকে কী কী বানাবো তালের সেটা তোমাদের দেখাবো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, পরের দিন আরেকটা শেয়ার করব। আজকে হচ্ছিল আমাদের বাড়িতে তালের ছোট ছোট করে বড়া। এতে তেলটাও অনেকটা কম লাগে, আর এতে যে পুষ্টিগুণটা রয়েছে, মানে তালের যে নিজস্ব পুষ্টিগুণটা রয়েছে সেটা পাওয়া যায়। কারণ তেলেতে যদি তালটাকে ভাজে নেওয়া হয় তাহলে সেই পুষ্টিগুণটা অনেকটা কমে যায়। তো সেই জন্য এখানে তালটা নিয়ে নিয়েছে, তার মধ্যে মৌরি দিয়ে দিয়েছে আর কিছুটা চালের গুঁড়ি। এবার ভালো করে মেখে নেবে। ও তার মাঝখানে দিয়েছিল চিনি আর নুন দিয়েই, যেহেতু তালটাকে মারা ছিল তাই নুনটা একটু কম পরিমাণে এখানে ইউজ করা হয়েছিল। এরপর ভালো করে মেখে নেবে এটাকে। এই যে দেখো, খুব সুন্দর করে মেখে নিচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেকটা সিজনের ফলই খুব বেশি পরিমাণ খাওয়া হয়। যেমন আমের সিজনে আম, লিচু, জাম, সেরকম তালটাও তালের সিজনে খুবই বেশি পরিমাণ খাওয়া হয়। অনেক বাড়িতে শুনেছি তাল সেরকম পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা সিজন ফুডই খুব পছন্দ করা হয়, খুব বেশি পরিমাণে খাওয়া হয়। এই যেখানে তালের বড়াগুলো পাতলা পাতলা করে ছেড়ে দিয়েছে। জানো তো, একদম কম তেল লাগে এটা করতে, আর এটা খাওয়াও শরীরের পক্ষে হেলদি আর টেস্টিও হয় অনেক বেশি। আমি একটা একটা করে বড়া এখানে উল্টে দেবো, একটু উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নিলে তালের বড়াটা রেডি হয়ে যায়। অনেক পুরনো আর একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। এটা আমার মায়ের কাছে শুনেছি, দিদা নাকি খুব সুন্দর বানাতো। তারপরে আবার মাও খুব সুন্দর বানায়, আজ মা আমাকেও শিখিয়ে দিল, খুব সুন্দর লাগলো। এগুলো রসের সাথে, চিনির রসের সাথে খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি হয় আর খুব হেলদি শরীরের পক্ষে। আমি তোমাদের সাথে হেলদি আর টেস্টি খাবারগুলোকেই শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমাদের বাড়িতে সবারই কম বেশি কোলেস্ট্রল, প্রেশার এগুলো রয়েছে, সেই জন্য আমরা একটু কম তেল মশলাযুক্ত খাবার খেতেই পছন্দ করি। সমস্ত বড়াগুলো সেঁকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সেঁকে নিয়ে তুলে নিয়েছি। এভাবে বাকিটাও করে নিয়েছি। এই দেখো, লাস্টে এতগুলো হয়েছিল, বাড়িতে সবাই পেট ভরে খেয়েছি, পেট আর মন দুটোই ভরে খেয়েছি। খুবই ভালো লেগেছিল। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেও। খুব ভালো লাগলো তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে। ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখো কতটা সফট হয়েছে, ভেতর থেকে একদম সফট হয়েছিল, নরম। যেহেতু চাল দিয়ে করা রয়েছে, অনেক সময় শক্ত হয়ে যায় বা ক্রিস্পি হয়ে যায়, কিন্তু এগুলো একদম নরম নরমই হয়ে থাকে। খেতেও খুব টেস্টি হয়, আর একটু রেখে খাওয়াও যায়, কোনো অসুবিধা হয় না। যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।